যে মামা ভাগ্নি এটা জায়েজ না, এখন সে তো আমার দূর সম্পর্কের মামা, এটা তো আপন মামা না, এটা অবশ্যই জায়েজ আছে। যে কোনো হুজুরের কাছে যায় যদি উনি জিজ্ঞেস করে অবশ্যই বলবে এটা জায়েজ আছে। হয়তো হ্যাঁ বলতে পারে আমার নানুর বাড়ির উপরে, এটা আহামরি কোনো কিছুই না। তারপর হচ্ছে যে আমি আমার মাকে উকিল নোটিশ পাঠাইছি ঢাকা জজ কোর্ট থেকে। তো আপনার মাকে উকিল নোটিশ কেন পাঠালেন আপনি? ওই যে উনি যাতে এসব চুপ হয়ে যায়, উনি যাতে কোনো ঝামেলা না করে। উনি আমার শ্বশুর শাশুড়িকে হুমকি দিতেছে, তাদেরকে বলতেছে তারা আমাকে লুকায় রাখতেছে, এরকম করতেছে সেরকম করতেছে, যার কারণে আমি তাকে লিগ্যাল নোটিশ পাঠাইছি যে উনি যাতে চুপ হয়ে যায়। আপনি আপনার মার বিরুদ্ধে উকিল নোটিশ পাঠাইলেন নাকি? হ্যাঁ। এটা কি সম্ভব নাকি কোনোদিন? এখন আপনারা বলতে পারেন যে ঠিক আছে একটা মেয়ে মার বিরুদ্ধে, এখন আমি তো 1 মাস চুপ করেছিলাম। আমি তাকে বলছি, এমনকি আমি আমার মাকে বলছি যে তুমি যদি মেনে নাও না হলে তুমি আমার সাথে ছেড়ে দাও, আমাকে আমার মতো ছেড়ে দাও। উনি তো সেটাও করতেছে না, উনি ওনার মতো ঝামেলা করতেছে। আমি মামলা করার আগে তাকে লিগ্যাল নোটিশ পাঠাইছি, এরপরে লিগ্যাল নোটিশ পাঠানোর পরে উনি চুপ হয়নি। এরপরে যায় আমি চাঁদপুর কোর্টে 107 ধারার মামলা করি। মামলা করার মার নামে কি মামলা করলেন আসলে? 107 ধারার মামলা। 107 ধারা এটা কি মামলা আসলে? এটার মামলা হচ্ছে যে উনি যে হুমকি দিতেছে আমার হাজবেন্ডকে বা আমাকে বা আমাদের জীবন মানে শান্তি শৃঙ্খলা নষ্ট করতেছে, এটার কারণে এই মামলাটা করা হয়েছে। তো আপনি যাকে হাজবেন্ড বলছেন সে তাকে তো আপনি খোলা তালাক দিয়েছেন। হ্যাঁ। তো আপনার হাজবেন্ড তো সে এখন আর নাই, আপনারা কি নতুন করে আবার বিয়ে শাদী করেছেন কিনা বা আইনগতভাবে এটা ঠিক করেছেন কিনা? আইনগত এখন আমি অ্যাডভোকেটদের সাথে কথা বলছি, ওনারা বলছে যে প্রেগন্যান্ট অবস্থায় ডিভোর্স হয় না। আচ্ছা। ডিভোর্সটা বৈধ হয় না? হ্যাঁ বৈধ হয় না। আর আরেকটা কথা হচ্ছে উনি তো আমার মানে সম্পূর্ণ আমার ইচ্ছার বিরুদ্ধে করছে। ওনারা তো ইচ্ছা, এটা তো আমি স্ব-ইচ্ছায় দেই না। তারপরে আমি মামলা করি, মামলা করার পরে 26 তারিখে আমার হাজিরার ডেট ছিল। উনি ওইখানে গেছে, উনি সময় চাইছে জবাব দেওয়ার জন্য, কিন্তু উনি ওই দিন সময় নিয়ে কি করলো, উনি আমার হাজবেন্ডের নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দিছে। এখন আমার হাজবেন্ডকে আমাকে নির্যাতন করছে আপনি যে মামলাটা দিচ্ছেন। আপনি বিভিন্নভাবে আমার শ্বশুর বাড়ি, তাদের আত্মীয় স্বজন সবার বাড়ি হুমকি দুমকি এরকম করতেছেন কেন? আমার কথা হচ্ছে যে আমি বিয়ে করছি, আমি যেহেতু স্ব-ইচ্ছে বিয়ে করছি, আমার নিয়ে দিচ্ছে, আমাকে আমার মতো সংসার করতে দেন না। আমি তো আপনার কোনো কিছু করতেছি না বা আপনার কোনো ক্ষতিও করতেছি না, আমাকে আমার মতো সংসারটা করতে দেন, তাই না? সেটাও করতেছে না, বিভিন্ন রকম ঝামেলা করতেছে। এটাও বলতেছে যদি 10 বাচ্চার মা হয় আমি এখানে রাখবো না। এখন আপনি তো মা হয়, আপনি চান আপনার সন্তান সুখে থাকুক। আমি যদি এই ছেলেটার কাছে সুখে থাকি আপনার তো সমস্যা না, আমি যদি ডাল ভাত খেয়েও সুখে থাকি তাও তো আপনার কোনো সমস্যা নেই, তাই না? এরপরে আমার মা আরও অনেক রকমের এখন পর্যন্ত স্টিল না উনি অনেক ঝামেলা করতেছে। এখন আমি এত কাহিনীর পরে আমি আমার মাকে একটা রিকোয়েস্টই করবো যে আমি যেহেতু চাইতেছি তুমি একে একে আমাকে 4-5 বার নিয়েও তুমি আমাকে আটকায় রাখতে পারতেছো না, এত কিছু হইতেছে, আমি চাই তুমি এই ব্যাপারটা থেকে সরে যাও। তোমার যদি ইচ্ছা না হয় তুমি আমাকে পরিচয় দিও না, আমার কোনো সমস্যা নাই। তোমার পরিচয় ঠিক আছে, তুমি মা, তুমি 18-19 বছর কষ্ট করছো, সেটাও আমি অস্বীকার করতেছি না, তুমি যথেষ্ট কষ্ট করছো, কিন্তু এখন আমার সুখটা তা আমি বেছে নিছি। এখন আমার ইন ফিউচারে যদি আমার কোনো কিছু সেটা দায়ভার নিয়ে আমি তোমার কাছে যাব না, তোমার কোনো কিছুই আমার লাগবে না। শুধু আমার তোমার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমার সংসারটা আমাকে টিকাইতে দাও, আমার সংসারটা আমাকে করতে দাও, আমি যাতে শান্তিপূর্ণভাবে সংসার করতে পারি। আমি তোমাদের পরিচয়ও কোনো জায়গায় দিব না। তোমার যদি ইচ্ছে না হয় যে তুমি পরিচয় দিবা না, তোমাদের মান সম্মান নষ্ট হইতেছে, ঠিক আছে, আমিও তোমাদের পরিচয় কোথাও দিব না, আমি আমার হাজবেন্ডের পরিচয় বাঁচবো, তাও তুমি এত ঝামেলা করো না। তারপরে তুমি যে পুলিশের কাছে, ডিবির কাছে এখানে যা বলতেছো মেয়ের বয়সে না, কেন মেয়ের বয়স হবে না? আমার তো 19 বছর চলে, 18 বছর হইলেই তো একটা মেয়ে প্রাপ্তবয়স্ক হয়ে যায়, তাই না? তো 18 বছরের পরে প্রাপ্তবয়স্ক একটা মেয়ে যেটা বলবে, আমি যদি এখন কোর্টে যাই বলি আমি সংসার করব, সেটাই তো হবে, তাই না?